তাহলে কি বললাম, আজকে আমরা হরফে হরফে মস্ক করব। আমরা যারা প্রাইমার লেভেলের আছি, ঠিক আছে, প্রাইমার লেভেলের তো বোঝেন, প্রাইমার মানে কি, শুরুর যে ধাপ, এটাকে প্রাইমার লেভেল বলা হয়। তাহলে আমরা মোটামুটি সবাই মোটামুটি একটু প্রাইমার লেভেলের, কেউ একটু কম কেউ একটু বেশি। তো আমাদের সবচেয়ে ফায়দা যে মস্কেতে হবে সেটা হলো হরফের মস্কগুলা, অর্থাৎ একেবারে হরফ টু হরফ ভেঙে ভেঙে মস্ক করলে আমাদের ফায়দাটা বেশি হবে। তারপর হরফের মস্কটা যখন আস্তে আস্তে কাভার করে উঠবো আমরা, তখন শব্দে শব্দে মস্কটা হবে। তারপর শব্দে শব্দে মস্কটা কাভার করলে তারপর ইনশাল্লাহ আমরা আয়াত বাই আয়াত। কিন্তু শুরুতেই যদি আমরা আয়াত দিয়ে প্র্যাকটিস করি তাহলে কিন্তু ফায়দাটা ওরকম আমরা পাবো না। হ্যাঁ, ফায়দা পাবো কিন্তু তুলনামূলক কম। যেমন ধরেন, আয়াত দিয়ে প্র্যাকটিস কিভাবে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। ঠিক আছে, এরকম যদি আপনি আয়াত বাই আয়াত প্র্যাকটিস করেন তাহলে ফায়দাটা কম পাবেন। প্রাইমারি লেভেলে যারা আছেন, প্রাইমারি লেভেলে এই যে যারা আপনারা আছেন, এতে করে ফায়দাটা কম পাবেন। কেন কম পাবেন? কারণ হচ্ছে দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কয়টা শব্দ আছে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, চারটা শব্দ আছে। আয়াত একটা, শব্দ চারটা, আর অক্ষর মোটামুটি 20-25টার মতন হইতে পারে। যাকগে, তাহলে দেখেন এখানে এই যে আলহামদু, হামজা লাম হা মিম দাল, এখানেই তো পাঁচটা অক্ষর। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে দেখেন এক একটা হরফের ভাই এক একটা কাজ। এখন আপনি যেহেতু শুরুর লেভেলে আছেন, এখন কথার কথা, আপনারা ওই যে দেখছেন, আপনারা কি বলে, ওই যে এক ধরনের খেলা আছে না, এই যে দুই হাতে দুইটা বল নিয়ে এই এরকম করে মারে, এই হাতেরটা এদিকে ফালাইলে এই হাত দিয়ে ধরে, আবার এই হাতেরটা এদিকে ফালাইলে এই হাত দিয়ে ধরে। দেখছেন এরকম খেলা? দেখছেন? দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, কয় কি, জি দেখছি। জি হ্যাঁ, দেখছি। জি জি এরকম আছে। আরে বল নিয়ে যে এরকম খেলা করে, এরকম এই যে ফানি খেলাগুলা এরকম হ্যাঁ, তিনটা নিয়ে, হাতে আকাশে তিনটা নিয়ে, মারে, তিনটা নিয়ে। একটার পর একটা কি করে ধরে। এখন বলেন, আপনি যদি প্রাইমার লেভেলের হন, আপনি যদি প্রাইমার লেভেলের হন, আপনি একটা বল এই, মানে দ্রুত মারার ক্ষেত্রে একটা বল মারলেই আপনার অবস্থা বেতাল হইয়া যাইবে। আর আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস কইরা জিনিসটা আগে থেকেই রপ্ত করে ফেলাইতে পারেন, তখন আপনার 4-5টা বল আপনি একসাথেই করতে পারবেন। ঠিক আছে? তো এই মস্কের ক্ষেত্রেও সেম কথা। আপনাকে শুরুতেই আয়াত বাই আয়াত প্র্যাকটিস করা যাবে না, আপনাকে শুরু করতে হবে হরফ হরফ দিয়ে। যেমন এরকম আলহামদু, এখানের প্রথম হইছে হামজা, তারপর হইছে লাম, তারপর হা, তারপর মিম, তারপর দাল। প্রতিটা হরফ আলাদা আলাদা করে মস্ক করতে হবে। এরকম আ আ আ আ আ আ আল 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 হা 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 হাম 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 দু 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 লিল 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 লা 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 হি 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 র র র র রব 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 বি বি বিল 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 আ আ আ আ আ আ লা 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 মি 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 মিন মিন মিন। এরকম করে করে আপনার হরফে হরফে কি করতে হবে ভাই? প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করার সময় এই যে বলছি আমি, আ আ আ, এখানে বলার সময় এই হামজা যেহেতু আমি বলতেছি, হামজার ভিতরে কি কি কাজ আছে, কি কি কাজ করতে হবে, কি কি কাজ করা যাবে না, করণীয় কি বর্জনীয় কি, এগুলো খেয়াল করে করে আপনাকে কি করতে হবে? মস্ক করে ঠিক করতে হবে, মস্ক করতে হবে। ঠিক আছে? এরকম যখন আপনি ধরেন হরফে হরফে মোটামুটি কয়েকদিন প্র্যাকটিস করবেন, তারপর আসবে কি শব্দে শব্দে। ঠিক আছে? তারপর আসবে কি শব্দে শব্দে। যেমন আলহামদু আলহামদু আলহামদু
আলহামদু লিল্লাহি লিল্লাহি রব্বিল 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 আলামিন আলামিন আলামিন। এবং প্রতিটা শব্দ মস্ক করার সময় আপনার খুব খেয়াল করে মস্ক করতে হবে, অর্থাৎ এই শব্দের ভিতরে কোন কোন হরফ আছে, তার কাজ কি কি, হ্যাঁ, সংক্ষেপে এগুলা আপনার একটা শর্টকাট পদ্ধতিতে এগুলা পূর্ণাঙ্গ রূপে আদায় করতে হবে মাখরাজ সিফাত অনুযায়ী। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? উত্তর দেন, বুঝাইতে পারছি? জি ওস্তাদ জি। জি ওস্তাদ। এটা জি ওস্তাদ। সবাই মাথায় রাখবেন। শুরুতেই আপনার বেশি খাইতে গেলে চলবে না, ঠিক আছে? যে কোনো জিনিস শুরুতে অল্প অল্প খাইতে হবে, বুঝেন নাই? তা না হইলে আপনার কিন্তু ফায়দা হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। যখন আপনি ধরেন এই যে হরফে হরফে মস্ক কইরা আপনার অক্ষরগুলা মোটামুটি একটা লেভেলে চলে আসবে, যখন অক্ষরগুলা আপনার ভালো উচ্চারণ হবে, তারপর আপনি শব্দে শব্দে মস্ক করবেন। শব্দে শব্দে মস্ক করার পর যখন দেখবেন যে না, আরেকটু ইমপ্রুভ হয়েছে, আরেকটু ডেভেলপমেন্ট হয়েছে, হ্যাঁ, ডেভেলপ হয়েছে, তারপর আপনি আয়াত বাই আয়াত প্র্যাকটিস করবেন। তখন দেখবেন একটা আয়াত, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াত পড়লাম, দেখেন কয় সেকেন্ড লাগলো আমার, মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মতন লাগছে। 5 সেকেন্ডের উপরে হবে না আশা করি। তো এই যে 3, 4, 5 সেকেন্ডের ভিতরে কতটা হরফ এই একটা আয়াতের ভিতরে আসছে। একটার পর একটা কিন্তু আসতেই আছে, আসতেই আছে। কোনো সময় হামজা, তারপর লাম, তারপর হা, মিম, দাল, লাম, হ্যাঁ, আবার হা, আবার র, আবার বা, আবার আইন, আবার লাম, আবার মিম, আবার ইয়া, আবার নুন। দেখেন এক একটা হরফের এক একটা সিফাত, এক একটা হরফের এক একটা কাজ, এক একটা হরফের এক একটা ঘেরান, এক একটা হরফের এক একটা বৈশিষ্ট্য। কিন্তু লাগাতার 3-4 সেকেন্ডের ভিতরে আপনার কতটা হরফ, 20-25টা হরফ একসাথে আদায় করতে হইতেছে। এখন এইটা যদি আপনি, হ্যাঁ, আচ্ছা, এইটা যদি আপনি এরকম আস্তে আস্তে প্র্যাকটিস না কইরা, ধাপে ধাপে প্র্যাকটিস না কইরা একসাথে খাইতে যান, তাহলে কিন্তু গলায় বাজবে, আগেই বইলে দিই। এইটা ভুলেও করবেন না। আপনারা অনেকেই মস্ক করেন, প্রচুর চেষ্টা করেন, আমি জানি, কিন্তু যেই চেষ্টাটা, মানে চেষ্টা করেন গদবাঁধা নিয়মে, চেষ্টা কিন্তু শুধুমাত্র করে গেলেই হবে না ভাই। আপনাকে নিয়ম অনুসারে যেটা মেথড আছে, সঠিক মেথড আছে, সেই মেথড অনুযায়ী আপনাকে কী করতে হবে, চেষ্টাটা করতে হবে। তা না হইলে আপনি ভালো ফল পাবেন না, বুঝেন নাই? আচ্ছা, যেমন ধরেন ফল গাছের কথা যদি বলি, ফল গাছ, ফুল গাছ, এই যে বর্ষার সিজন চলতেছে বর্তমানে, তাই না? এই সিজনে যদি আপনি ফল গাছ, ফুল গাছ লাগান, তাহলে মোটামুটি বাঁচার সম্ভাবনা অনেক না, বাঁচার পসিবিলিটি অনেক। কিন্তু এইটাই যদি আপনি একেবারে চৈত্র মাসে লাগান, চৈত্র মাসে খরা রৌদে, তখন দেখবেন পানি না পাইয়া শুকাই গেছে, আপনার দৈনিক পানি দিতেও মন চাইবে না, ঠিক আছে না? অনেকের মোটর নাই, ওই যে খালে বিলে থেকে পানি আইনা তারপর দিতে হয়ে গেছে। এই পানি না পাইতে না পাইতে গাছটা কি করবে, শুকিয়ে যাবে, মরে যাবে। আর যদি বর্ষাকালে লাগান, আপনার পানি দিতে হবে না, আল্লাহ প্রদত্ত পানি ওই গাছ কি পাবে। এটা তো কোরআন শরীফই আছে, বুঝেন নি? আচ্ছা, যে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকিলুন। আচ্ছা, তাহলে এই হলো মস্কের পদ্ধতি। আচ্ছা, চলেন তাহলে আমরা এখন মস্ক করি, আমার সাথে সাথে বলেন। এবং মস্ক যখন আমরা করব ভাই, জাস্ট খালি আপনি সিফাত এবং মাখরাজ অনুযায়ী একটু ফলো কইরা মস্ক করবেন। আর ওই যে সিফাতের তো আরও শর্টকাট আমি কইরা দিছি আপনাদেরকে, করি নেই যে এমন না। একটু আগেও বইসা বইসা আমি তেলাওয়াত সুন্দর করতে চাইলে কি কি কাজ করতে হবে, কি কি কাজ করা জরুরি, কোন কোন সমস্যা আপনাদের ভিতরে আছে, এগুলো সব নোট করছি। সব নোট করতে পারিনি, অনেকগুলোই নোট করছি। এগুলো আবার আর একটু ভালো মতন সাজাই গুছাই তারপর আপনাদের কাছে ইনশাল্লাহ শেয়ার করবো আমি, ঠিক আছে?
তো আমারও তো বহুত কাজ আছে, বুঝেন নাই? আপনাদের চেষ্টাটা বেশি করতে হবে। আচ্ছা, তাহলে কি বললাম? মস্কো যখন আপনারা করবেন তখন অবশ্যই অবশ্যই খেয়াল দিয়া করবেন। খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। বেখেয়ালি কখনো মস্কো করবেন না। খেয়াল দিয়া সুন্দর মতন ঠান্ডা মাথায় মাখরাজ সিফাত অনুযায়ী এবং শর্টকাট পদ্ধতি আমি করণীয় বর্জনীয় লেখা দিছি, এগুলা খেয়াল করে এগুলোর দিকে ফোকাস রেখে তারপর উচ্চারণ করবেন। আসেন বলেন। আ আ তাহলে আমি কি বললাম? ও, আরেকটা জিনিস আছে, সেটা হলো ভাই, মস্কো যে আপনি করবেন, আপনার তো আহ, কি বলে ওরে, এই যে ফরম্যাট গুলা কি কি আসে দেখেন। আমরা যে কোরআন শরীফে পড়ি, সূরাগুলা পড়ি, আয়াতগুলা পড়ি, ওই যে এর আগেও আমি বলছি এই কথাটা, এর আগেও আমি বলছি যে জাস্ট পুরো কোরআন শরীফ আরবি 29টা হরফ দ্বারাই গঠিত। এর উপরে জাস্ট 5টা জিনিস আসে। জবর আসে, জের আসে, পেশ আসে, তারপর সাকিন এবং তাসদিদ। এখন জবরের সময় আপনার মুখের অবস্থা কিরকম থাকবে? কাইফিয়াতের একটা ব্যাপার-স্যাপার আছে না? এখন আপনি যদি বলেন আ, আউযু, আউযু, তাইলে কি দেখতে ভাল লাগবে? আপনার কাইফিয়াত নষ্ট হয়ে গেল না? শুনতেও ভাল লাগবে না, দেখতেও ভাল লাগবে না। জিনিসটা দৃষ্টিকটু এবং শ্রুতিকটু। তো প্রতিটারই এক একটা নিয়ম কানুন আছে। যেমন জবরের সময় আপনি 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবেন। এই যে আঙ্গুল দিবেন বা অথবা কলম দিবেন, এই যে 1 আঙ্গুল পরিমাণ। এর বেশিও না, কমও না, ঠিক আছে? তারপর জেরের সময় জিহ্বাটা নিচের দিকে রাখবেন, ঠিক আছে? যেমন ই, ই নিচের দিকে ধাবিত করবেন, তাহলে উচ্চারণটা সুন্দর হবে। তারপর পেশের সময় উভয় ঠোঁট গোল করবেন সুন্দরভাবে, একেবারে এরকম দেখেন, সুন্দরভাবে দেখতে যাতে ভাল লাগে। আবার অনেকে কিন্তু এরকম করে, এই যে দেখা যায় আমারটা, আপনি যদি এরকম করেন আউযু, আউযু, তাহলে এটা কি দেখতে ভাল লাগতেছে? এটা দৃষ্টিকটু লাগতেছে না? জি না। এটাও কিন্তু আমি মুখ জি। গোলই জি ওস্তাদ করলাম। জি। ভিতরের অংশ, এই যে ভিতরের অংশ, একেবারে যাবে না। আপনারা মাছ দেখছেন না? মাছ, মাছের টোকরা দেখছেন? ওই যে মুখটা, জি, মুখটা, এটা কার্পু কাটার মাছ। সময় মা বোনেরা কি করে? এরকম টান দিয়ে লম্বা করে তারপরে বডি দিয়ে কাটে না? এখন ওই যে জি। এই টুকরাটা, আমাদের এই টুকরা বাইর করা যাবে না। এই যে এরকম, এরকম করা যাবে না। এটা দৃষ্টিকটু। আমাদের করতে হবে এরকম। ঠিক আছে? আচ্ছা। তাহলে জেরের উচ্চারণ বুঝলেন, জবরের উচ্চারণ বুঝলেন, পেশের উচ্চারণ বুঝলেন। তাহলে সাকিন আর তাসদিদে আপনি কি করবেন? সাকিন আর তাসদিদে যেটা করণীয় সেটা হচ্ছে ধরে রাখতে হবে আপনাকে। সাকিনের চেয়ে তাসদিদে একটু বেশি ধরে রাখতে হবে, কারণ হচ্ছে তাসদিদের উচ্চারণটা যেহেতু এক একটা হরফ 2 বার উচ্চারণ হয়। যেমন রব্বা, রব্বা, এখানে বাটা 2 বার উচ্চারিত হইতেছে। প্রথম অবস্থা হচ্ছে সাকিন আর দ্বিতীয় অবস্থা হচ্ছে হরকত। রব্বা, বাটাকে প্রথম আপনি কি করতেছেন? সাকিন করতেছেন, আর দ্বিতীয়তে আপনি জবর দিতেছেন, তাই না? তো সেহেতু আর সাকিন তো আর এগুলার, সাকিনের উচ্চারণ তো একবারই হয়, ঠিক না? আবে, ইবে, উবে, এটা একবার। তো সব হরফে আবার ধৈর্য রাখার প্রয়োজন নেই। ধৈর্য রাখবেন ওই যে তাওয়াসসুদ এবং রিফওয়ার হরফগুলায়, বুঝছেন? আচ্ছা। আর তাসদিদের গুলায় সবগুলারই ধরে রাখতে হবে। তাসদিদের গুলায় তাসদিদ যখন আসবে তখন সিদ্ধা বলেন, রিখওয়া বলেন, তাওয়াসসুদ বলেন, সবগুলারই মোটামুটি একটু টাইম নিতে হয় আর কি। এই ধৈর্য রাখা আবার যে এখানে বলবেন যে ভাই সিদ্ধায় তো আওয়াজ কি আপনার বন্ধ, তাহলে ধৈর্য রাখবো কেন? প্রশ্ন আসতে পারে না? এটা ওই দিক থেকে না, এটা হচ্ছে একটা হরফ এখানে 2 বার উচ্চারিত হইতেছে, সেই জন্য আপনার একটু হালকা টাইম নিতে হবে। এই জন্য এটা সিদ্ধের কারণে না। যেমন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা, 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 একটু টাইম নিছেন না হালকা, ন্যানো সেকেন্ড। এইটা কিন্তু, যদিও তা কি সিদ্ধের হরফ, তা সিদ্ধের হরফ, এখানে তো আমার আওয়াজ আহ, চালু রাখার আপনার কি কথা নাই, কিন্তু আওয়াজটা চালু রাখলাম আমি। আওয়াজ না আর কি, এটা জাস্ট ধরে রাখলাম। আওয়াজ চালুর কথা বলবো না আমি, এটা জাস্ট ধরে রাখলাম।
তাসদিদের কারণে, ঠিক আছে? তাহলে কি পাইলাম? জবরে আপনি এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবেন, জেরে জিহ্বাটা নিচের দিকে রাখবেন, পেশে উভয় ঠোঁট সুন্দরভাবে গোল করবেন। হ্যাঁ, আপনারা সব বদ অভ্যাস আছে আপনাদের। আপনাদের বদ অভ্যাস হচ্ছে আহ, আপনারা ইস্তেলার হরফগুলা সদ দ ত দ খ গইন কফ এগুলাতে প্রচুর পরিমাণে মুখ গোল করেন, অর্থাৎ এগুলাতে করা যাবে না, সেই জন্য তারপরও করেন। আর মুখ গোল যেখানে হবে অর্থাৎ পেশ এবং ওয়াও, এই ক্ষেত্রে আপনারা কৃপণতা করেন, এটা করা যাবে না। আজকে থেকে পেশের সময় সুন্দরভাবে মুখ গোল করবেন। তারপর সাকিন এবং তাসদিদ কি বললাম? ধরে রাখতে হবে, আওয়াজটা ধরে রাখতে হবে। সাকিনের চেয়ে তাসদিদ একটু বেশি ধরে রাখতে হবে। গেল। আচ্ছা, তারপর বলেন আ। এখন মোটা করা যাবে না, অনেকে অ অ এরকম বলতেছেন। এখন বলেন হামজার ভিতরে কি ইস্তেলা না ইস্তিফাল? বলেন। ইস্তেফাল সিদ্ধাত ইস্তিফাল। তাহলে চিকন হবে না মোটা হবে? চিকন হবে অবশ্যই। তাহলে আপনি কেন বলতেছেন অ অ অ বললে তো এটা আওয়াজটা কি মোটা মোটা মোটার দিকে ধাবিত হইতেছে না? আবার অনেকে জি অনেকে বলতেছেন আহ, আ আ অর্থাৎ শক্ত কথা। ওই যে বলছি আহ, টনটন একটা আওয়াজ দিতে হবে, এইটা দিতেছেন না। তাহলে তো আপনি প্রপার আপনি ফলো করতেছেন না জিনিসগুলা। এই যে করণীয় বর্জনীয় লিখে দিলাম, এটা তো ফলো করতেছেন না। সেই জন্য এগুলো সব ফলো করতে হবে। টনটন আওয়াজ আসবে, শক্ত হবে। হ্যাঁ, আ আ আ আ আ আ ঠিক আছে? ভাই খেয়াল করে উচ্চারণ করেন। খেয়াল করে উচ্চারণ করলে আপনার তাজউইদটা তাড়াতাড়ি সুন্দর হবে। এতে ফায়দাটা আপনার, আমার না। বুঝছেন? আপনি বেখেয়ালে ২ বছর লাগাতার ১০ বছর মশক করলেও আপনার উচ্চারণ জিন্দেগিতে সুন্দর হবে না। আর খেয়ালের সহিত মোটামুটি ১-২ মাস প্র্যাকটিস করেন, নিজের পরিবর্তনটা নিজেই দেখতে পাইবেন। আজকে আপনার তেলাওয়াত ভিডিও করে রাখেন। আজকে আপনার ২ মিনিটের তেলাওয়াত ভিডিও করে রাখেন। পরে প্র্যাকটিস করার পর, সঠিক পন্থায় প্র্যাকটিস করার পর, খেয়ালের সহিত প্র্যাকটিস করার পর, হ্যাঁ, ১ মাস প্র্যাকটিস করার পর তারপর আপনি তেলাওয়াত আবার ভিডিও করেন। তারপর উভয়টা আপনি কি করবেন? কম্পেয়ার করবেন, তুলনা করবেন একটার সাথে আরেকটা। এই ধুর, হ্যাঁ, তাহলে খেয়ালের সহিত আমরা পড়বো। বলেন আমার সাথে সাথে আ আ তারপর উ উ উ হ্যাঁ, তাহলে এখন পেশ আসছে না? মুখ গোল করতে হবে সুন্দরভাবে। হ্যাঁ, তারপর আইনে কি বলছি? যে বেশি চাপও দেওয়া যাবে না, আবার হালকাভাবেও নেওয়া যাবে না। মিডিয়াম ভাবে আদায় করতে হবে। উ এখন এটাকে উ উ এরকম বেশি চাপ দিয়াও না, আবার উ উ এরকম কইরাও না। করলে তো আপনার ওয়াও হয়ে যাবে, বুঝেন নাই? তাইলে তো আর আইন থাকবে না। এই জন্য ভাই প্রতিটা বিষয় এগুলো যখন আপনি বেশি না ভাই, আপনি ১ মাস জাস্ট একটু খেয়াল করে করে প্র্যাকটিস করেন। তারপর জিনিসগুলো আপনার মাথায় এমনভাবে সেট হয়ে যাইবে, তারপর আপনার মানে দেখবেন মানে একেবারে গাইথা গেছে জিনিসগুলো। একেবারে গাইথা যাবে। আপনার এত চিন্তা ভাবনা করে আপনার তেলাওয়াত করতে হবে না। দেখবেন একেবারে আপনি চোখের সামনে দেখতে পাইবেন। চোখের সামনে আপনার ভাসবে, করণীয় বর্জনীয় চোখের সামনে ভাসবে। আপনি দেখবেন একেবারে ইজিলি উচ্চারণ করতে পারবেন। ১ম একটু কষ্ট হবে। ১ম একটা আপনি আ একটা করণীয় মনে থাকবে, আরেকটা বর্জনীয় মনে থাকবে না, এরকম হবে, সমস্যা হবে। কিন্তু লাগাতার একটু ১ মাস প্র্যাকটিস করেন, তারপর দেখবেন এমনিতেই আপনার ভিতরে এগুলো সেট হয়ে যাবে। তারপর বলেন রু, তারপর জু, জু। জু হ্যাঁ, জু এই যে আপনারা অনেকে আউযু, এই যে জালটা কি করেন ভাই? মোটা করেন। জাল কি মোটাকরণের কোনো কথা বলেন? জালকে মোটা করলে তাহলে এটা ওয়া হয়ে যাবে না? ওয়া হয়ে যাবে। আপনার বলতে হবে পাতলা করে। জু, জু। এই যে দেখেন, এখানে লাগাবেন জিহ্বার জু আগাটা। তারপর জু, জু। এরকম। জু আচ্ছা। জু তারপর বলেন, জু তারপর বলেন আচ্ছা বি, বি। এই যে বাড়ি খাবে লি বলছিলাম, বাতে কি বলছিলাম? শক্ত হবে, বাড়ি খাবে। এই যে বে 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 বে। হ্যাঁ, এই যে শব্দটা আসতেছে, সাউন্ডটা আসতেছে। এই সাউন্ডটা আপনার আসতে হবে। তা না হইলে তো বাটা দুর্বল ভাবে, নরম ভাবে আদায় হবে। বলেন বি,
লি বি, বিল, বি বিল লা, বি লা হি, হি হি। হি হ্যাঁ, অনেকে এই হাটা ভাই আপনারা কি করেন জানেন? হাটাকে আপনারা বলেন ই, ই, অর্থাৎ বাতাস নাই, আওয়াজ হি নাই, কিছু নাই, ই মতন করেন। অর্থাৎ হাটাকে আপনারা ইয়া বানাইয়া ফেলান, ওয়ান টুর ভিতরে ইয়া বানাই ফেলান। হি আপনারা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাই। অনেককে দেখবেন, আপনারা অনেককে দেখবেন এই ভুলটা করে। এগুলো করা যাবে না। লা হি, হি বাতাস দিতে হবে, আওয়াজ দিতে হবে। ঠিক আছে? হাতে দুইটা প্রয়োজনীয় সিফাত হচ্ছে বাতাস এবং আওয়াজ, দুইটা চালু। ঠিক আছে? হি, হি, হি। হি হ্যাঁ, হি হি তারপর বলেন মিনাশ, মিনাশ। মিনাশ শাই মিনাশ শাই হ্যাঁ, বলেন নাশ, নাশ। নাশ হ্যাঁ, হুসেইন সিনে আরো তাফাস দিলেন। মিনাশ সিনে শাই প্রচুর তাফাসসির দিতে হবে, প্রচুর তাফাসসির দিতে হবে। নাশ নাশ শাই, নাশ শাই, নাশ শাই, নাশ শাই, নাশ শাই, নাশ শাই। মিনাশ শাই মিনাশ শাই শাই হ্যাঁ, তারপর বলেন এই আচ্ছা বিল্লাহি হইছে হইছে। মিনাশ শাই হ্যাঁ, তারপর দেখেন সেই, সেই ত, সেই ত। মিনাশ সেই 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 এখন দেখেন শুনেন, সেই, আচ্ছা থামেন থামেন থামেন। আমি যে সময় থামতে বলি এটা থামুন। অনেক কিছু বলার আছে, খালি মস্ক সাই সাই বললেই তো হবে না, অনেক কিছু করার লাগবে। দেখেন আপনারা সাই ত, এখানে ইয়াতে ভুল করেন, দুই ভাবে ভুল করেন। সেটা হচ্ছে অনেকে পড়েন সায়ও ত, সায়ও ত, অর্থাৎ সাই থেকে সায়ও, সায়ও বানাই ফেলান। এইটা করা যাবে না। আর একটা ভুল করেন সেই ত, সেই ত, এরকম আওয়াজ বন্ধ করে ফেলান। তাহলে আমাকে আপনি বলেন এর ভিতরে কোন সিফাত, রিখওয়া না সিজদা? রিখওয়া না রিখওয়া রিখওয়া। রিখওয়া তাহলে আওয়াজ কি থাকবে ভাই বলেন? চালু থাকবে। নরম আওয়াজ চালু থাকবে, আওয়াজ চালু থাকবে। যেহেতু এটা সাকিন অবস্থায় আসছে। সেই ত, সেই ত। যতক্ষণ না পর্যন্ত আপনি, যতক্ষণ না পর্যন্ত আপনি ত এর ভিতরে যাইতেছেন, ততক্ষণ পর্যন্ত ইয়া এর আওয়াজ আপনার কি করতে হবে? ধরে রাখতে হবে। সেই ত, ত। তারপরে এই যে ত, তটা আপনারা সুন্দরভাবে উচ্চারণ করেন না। আপনারা বলেন ত, ত। অনেকে আবার ত এর ভিতরে হামস করেন। সালমান ভাই, আমি তো বলতেছি, আপনি মস্ত কেন? আমাকে বলতে দেন। সেই ত, ত এর ভিতরে কি করেন? সেই থ, থ, থ। এই যে অনেকে এই ভুলটা করেন, বাতাস বের করে ফেলান। তাহলে বলেন ত এর ভিতরে কি বাতাস চালু আছে? ত এর ভিতরে বাতাস বন্ধ না? সিদ্ধার্থ বাতাস বন্ধের কথা আসলে তো সিদ্ধা আসবে না। বাতাস বন্ধের কথা আসলে আসবে জাহারের। আমি তো আওয়াজের কথা বলি নাই। জি জি তাহলে বাতাস বন্ধ মানে কি? যাও, ঠিক না? তাহলে আপনার বাতাসটা বন্ধ করতে হবে। এটা হামসের ভিতরে নাই, ত হরফটা হামসের ভিতরে নাই, হামসের ভিতরে আছে তা। ঠিক আছে? তাহলে আপনাকে বলতে হবে ত। এই যে ত তে একটা বাড়ি দিতেছি আমি, সাউন্ডটা খেয়াল করেন। ত, এই সাউন্ড, এই যে বাড়ির সাউন্ডটা আসতেছে কোত্থেকে? আমি মাখরাজে লাগাইতেছি, ভালোভাবে লাগাইতেছি। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়া, এই যে লাগাইয়া জোরে ধাক্কা দিতেছি আমি। এই ধাক্কাটার কারণে এটা এমনিতেই এই সাউন্ডটা আসতেছে, বাড়ি খাইতেছে, শক্ত হইতেছে, হ্যাঁ, কলকলা হইতেছে, সবকিছু এই বাড়িটা দেওয়ার কারণে, বুঝছেন? এই বাড়িটা আপনারা দেন না, আপনারা দুর্বল করে ত্বকে অনেক সময় আদায় করেন। আপনারা বলেন শাইতানির রাজিম, শাইতানির রাজিম, এরকম বললে হবে না। আপনাকে শক্ত করতে হবে, বাড়ি খাওয়াতে হবে, মাখরাজে জোরে ধাক্কা লাগাতে হবে। সেই ত, 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 তুই, তু, ত, তুই,
তু, ওকে। আচ্ছা, তারপর বলেন নির, নির এই যে অনেকে ধাক্কা দিচ্ছে, নির্লজি ধাক্কা নির্ল দেওয়া যাবে না ভাই, ধাক্কা দেওয়া যাবে না। নির, নির, নির্ল এরকম ধাক্কা দেওয়া যাবে না। নির্ল এই দেখেন ভাই, ত নির্ল আমার কথা শুনেন, ভাই আমার কথা শুনেন, আমার কথা শুনেন। যখন তাসদিদ আসবে, এই তাসদিদে আপনারা জোরে ধাক্কা দিবেন না, ঠিক আছে? এই যে নির, নির, এরকম জোরে ধাক্কা দিলে আপনার আওয়াজ বন্ধ হয়ে যাবে। বলেন, হচ্ছে তাওয়াসসুতের হরফ। সাউন্ডটা মিউট করেন আবু হাসান ভাই। হচ্ছে তাওয়াসসুতের হরফ। তো তাওয়াসসুতের কাজ কি? আওয়াজ অল্প চালু থাকবে, অর্থাৎ আওয়াজ চালু থাকবে। এখন আপনি যদি ধাক্কা দেওয়ার কারণে আওয়াজ বন্ধ করে ফেলান, তাহলে আপনার তো ভুল হইতেছে। আপনি বলতে হবে নির, 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 নট নির, 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 এরকম ধাক্কা দেওয়া যাবে না। নির, নির। আবার অনেকে এই এর বেলায় আপনারা পুর করেন না, মোটা করেন না, এটাও করা যাবে না। আর রতে অনেকেরই তাকররটা ভালোভাবে হয় না, তাকরর করতে গিয়ে অনেকেই বারবার করে ফেলেন, আবার অনেকে মোটেও করেন না। আবার এই যে নির, হির, বীর, এই উচ্চারণগুলোতে প্রচুর পরিমাণে আপনারা নাকে নেন। আপনারা বলেন নিউ, 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 নিউ। এই বদ অভ্যাসগুলা আজকে থেকেই দূর করতে হবে আপনাদের, ঠিক আছে? আমি সব আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কোথায় কোথায় ভুল করেন। সাধারণত ভাই এক কথায় বুঝেন, এক কথায় বুঝেন, শর্টকাট টেকনিক চোরা বুদ্ধিতে সবসময় চলার চেষ্টা করবেন। শর্টকাট টেকনিক চোরা বুদ্ধি, ঠিক আছে? অর্থাৎ ভাই আমাদের ভুলগুলা বেশি না, আমাদের ভুলগুলা যদি গণনা করা হয় তাহলে আহামরি, গুনতে গেলে আহামরি বেশি হবে না। সর্বোচ্চ, সর্বোচ্চ ধরেন আমাদের তেলাওয়াতের ভিতরে ব্যক্তিবিশেষ, ব্যক্তিবিশেষের কথা বলতেছি, ব্যক্তিবিশেষ 50 থেকে 100টা ভুল থাকতে পারে, 50 থেকে 100টা ভুল থাকতে পারে। কি বলছিলাম বলেন? ব্যক্তিবিশেষ কথাটা কেন উল্লেখ করলাম আগে বুঝাই, যে 50 থেকে 100টা ভুল, 50 থেকে 100টা ভুল থাকতে পারে ব্যক্তিবিশেষ, এর বেশি হবে না আশা করি। তো এই ভুলগুলো দেখেন 50 থেকে যদি 100টা হয়, তো 50 থেকে 100টা ভুল ঠিক করতে আপনার কয়দিন লাগবে আমাকে বলেন, আপনারা একটু বলেন তো, একটা টাইম দেন আমারে, বলেন তো আবু উসামা ভাই, বলেন 50 থেকে 100টা ভুল যদি কারো তেলাওয়াতে থাকে, ভুল যদি থাকে, তার তেলাওয়াত ঠিক করতে কয় মাস সময় লাগতে পারে? দেলোয়ার ভাই বলেন। ভাই আনুমানিক 5 মাস লাগবে? কে 1 মাস বই 10টা ভুল না 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 মোডে? 5 মাস ভরি না ভাই, ভালো করে চেষ্টা করলে, লাগাতার চেষ্টা করলে 15 দিন 10 দিন ঠিক হয়ে যাবে ভাই। হ্যাঁ, এটা যদি সর্বোচ্চ চেষ্টা করেন তাহলে 10-15 দিন। আর যদি আমি সর্বোচ্চ ধরে নিই, তাহলে ধরেন আপনি যদি প্রতিদিন একটা করে ভুলও আপনি যদি ঠিক করেন, বুঝে 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 যদি আপনি একটা ভুলও ঠিক করেন, তাহলে আপনার সর্বোচ্চ 2 মাস লাগতে পারে। এখন ব্যক্তি বিশেষ কথাটা আমি কেন বললাম, এই যে ধরেন আপনি দেলোয়ার ভাই নাকি, এখন আপনার ভিতরে ধরেন আপনি রালকে কি পড়েন, পড়েন, অর্থাৎ রালকে আপনি মোটা করেন, এই ভুলটা আপনার ভিতরে আছে। এখন এই ভুলটা আহমদ আইসা ভাই তার ভিতরে নাও থাকতে পারে, সে হয়তো তার ভিতরে ভুলটা থাকতে পারে কি, তার ভুল হইতে পারে খয়ের ভিতরে, আবার রফিক ভাইয়ের ভুল হইতে পারে কি সিনের ভিতরে, আবার হাসিব ভাইয়ের ভুল হইতে পারে ধরেন শিনের ভিতরে, আবার ধরেন আবু হাসান ভাইয়ের ভুল হইতে পারে সদের ভিতরে। অর্থাৎ আপনার আপনার ভিতরেও সদে ভুল আছে, আবার দেলোয়ারের মানে বাকি 50 জনের ভিতরেও সদে ভুল আছে, এরকমটা না হওয়ার সম্ভাবনাই না বেশি, এরকমটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার জাস্ট কি করতে হবে, আপনার নিজের ভুলটা বের করতে হবে। আপনি নিজে বসে বসে কলম খাতা নিবেন, আপনি তো মানুষ, আপনাকে তো আল্লাহ তাআলা বোঝার সক্ষমতাটা দিয়েছেন, সেই জন্যই তো আপনি মানুষ। আপনি তো গরু না, আপনি তো বাছুরও না, আপনি তো ছাগলও না, তাই না? আপনি তো মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা আকল দিছে না,
আমরা তো মোটামুটি মোটামুটি হইলেও কি ভুলটা তো বোঝার সক্ষমতা মোটামুটি হইলেও আমাদের আছে। হয়তো আমাদের হুসনে আদা যেটা, হুসনে আদা মানে তেলাওয়াত করতে গেলে ঠিকভাবে আদায় হয় না, এটা হইতে পারে, কিন্তু ভুলটা যে কোথায় হইতেছে এটা তো মোটামুটি বুঝি নাকি? এখন তো মোটামুটি সিফাত আপনারা পারেন, মোটামুটি তো বুঝেন। তাহলে আপনি কলম খাতা নিবেন, আপনি তেলাওয়াত করতে থাকবেন, তারপর আপনার ধরেন হাতে সমস্যা পাইছেন, আপনি টুক করে আপনি কলমটা নিবেন, তারপর লিখবেন হাতে আমার বাতাস কম হয়, তাহলে বাতাস প্রচুর পরিমাণে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে বাতাস দিতে হবে। তারপর আইনে আপনি সমস্যা পাইছেন, কি সমস্যা পাইছেন? আইনের ভিতরে আপনি বেশি চাপ প্রয়োগ করেন, এটা করা যাবে না, মধ্যম গতিতে আইনকে তেলাওয়াত করতে হবে। তারপর আপনি পাইছেন খ, হ্যাঁ, খয়ের ভিতরে আপনার খয়ের যে সাউন্ডটা, এটা ঠিকভাবে আদায় হয় না, এটা আজ থেকে ঠিক করতে হবে। এরকম ভাই আপনি বসেন, তারপর আমাকে বইলেন, ভাই 500টা ভুল পাইছি, মহিমিন ভাই 500টা ভুল পাইছি, জিন্দিগিতেও হবে না। আপনি 50 থেকে 100-র ভিতরে থাকবেন। আপনি যদি এরকম, এখন কথার কথা, আপনার ধরেন কি রিখওয়া এবং তাওয়াসসুতের যে হরফগুলো আছে, এগুলো সাকিন অবস্থায় আপনার কি হয়? ছুটে যায়, তার কথা ছুটে যায়। এখন আপনি রিখওয়া এবং তাওয়াসসুতের হরফ আছে কয়টা? প্রায় 20টা 21টা যাই বলেন। এখন আলহামদু, আলহামদু, ঠিক আছে? এখন এখানে যদি আপনি বলেন আলহামদু, তাইলে আপনি ভুল করতেছেন। অনুরূপভাবে র এর বেলায় যদি র সাকিন অবস্থায় আসে, তখন যদি আপনি বলেন কুরআন, এটা ভুল উচ্চারণ করতেছেন, উচ্চারণটা হবে কুরআন। তাহলে বলেন, এই যে লাম আর র এর ব্যাপারে বললাম আমি, ভুলটা কিন্তু 2টা হরফে হয়েছে, কিন্তু ভুলটা কিন্তু গোড়ার দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু উভয় হরফই আমি সেম ভুল করতেছি। কি আবু হাসান ভাই, সেম ভুল করতেছি না? জি সেম ভুল করতেছি, উভয় হরফই আমি সেম ভুল করতেছি। আমার হরফ ভিন্ন হইলেও আমার ভুল সেম, অর্থাৎ উভয়টা তাওয়াসসুতের হরফ, তাওয়াসসুতের হরফ সাকিন অবস্থায় আসছে, আমি আওয়াজটা বন্ধ করে দিছি, তাহলে আমার মূল ভুলটা হচ্ছে তাওয়াসসুত এবং রিখওয়ার হরফগুলো সাকিন অবস্থায় আসছে, আমি আওয়াজ বন্ধ করে দিই, এটাকে আজ থেকে চালু রাখতে হবে। এইটা হইলো আপনার একটা পয়েন্ট, বুঝেন নাই? মূল পয়েন্টটা আপনি মেনশন করবেন, তাহলে দেখবেন আপনার 50 থেকে 100টার বেশি আপনি ভুল পাবেন না। তাহলে এগুলো যদি আপনি দৈনিক ভাই একটা করেও ঠিক করেন, আপনার 2 মাসে তেলাওয়াত ঠিক হয়ে যাওয়ার কথা প্রপারলি। তাহলে কেউ ঘাবড়াবেন না, ঘাবড়ানোর কোনো ওয়ে নাই, ঠিক আছে? আজ থেকে কোনো ঘাবড়াঘাবড়ি নেই যে আমার তেলাওয়াতে অনেক ভুল, এই সেই হ্যাং ত্যাং, এগুলা না, এগুলা করা যাবে না, হতাশায় ভোগা যাবে না। হতাশা দূর করার জন্য যা করার প্রয়োজন আমি তাই করব আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে আমি শর্টকাট টেকনিক বলে দিলাম আপনাদেরকে, এরকম ভাবে আপনারা কি করবেন? মস্ক করবেন। অনেক কথাই তো বললাম, এখন একটু তেলাওয়াত শুনি। আচ্ছা, আগে একটু ক্লাসটা রেকর্ড করি, ডাউনলোড করি, ডাউনলোড তো করা লাগবে।